কম্পাসের চাপে এবার সবার সামনে মুখ খুলল সিকিউরিটি গার্ড। ফেঁসে গেল অবিজ্ঞান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ডক্টর জানায় বিহানের কন্ডিশন একেবারেই ভালো না। ডক্টর জানায় পেশেন্ট কোমায় চলে গেছে, জানে না কবে কখন কিভাবে জ্ঞান ফিরবে। ভেঙে পড়ে ঋতুজা। তবে ঋতুজা বুঝতে পারে যে সব চক্রান্তের পিছনে রয়েছে অখিলেশের হাত। অখিলেশ নাটক করে এখন কম্পাসকে ফাঁসাতে চাইছে। অন্যদিকে অবিজ্ঞান আর অখিলেশ হাত মিলিয়ে কম্পাসকে ফাঁসিয়ে দেয়, কম্পাসকে জেলে দিয়ে দেয়। আর জেলে বসে কম্পাস বিহানের জন্য চোখের জল ফেলতে থাকে। মেঘমালা কম্পাসের সঙ্গে দেখা করে আর কম্পাসকে বলে যে সবার আগে বিহানকে সুস্থ করতে হবে, কারণ বিহান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিহান কোমায় চলে গেছে, কাঁদতে থাকে কম্পাস। অন্যদিকে কম্পাস জেলে একথা শোনার পর শ্রেষ্ঠা অর্থাৎ মোনালিসার মা কম্পাসের সাথে দেখা করার জন্য থানায় যায়। কম্পাস শ্রেষ্ঠাকে বলে, কাকিমা তুমি বিহান কেমন আছে এই খবরটা আমাকে দাও। কম্পাসের এই অবস্থা কিছুতেই সহ্য করতে পারে না এবং বুঝতে পারে যে কম্পাস চক্রান্তের শিকার। কিন্তু শ্রেষ্ঠার কিছুই করার থাকে না। তারপর শ্রেষ্ঠা ওখান থেকে বেরিয়ে পড়ে বিহানের কাছে যাওয়ার জন্য, বিহান কেমন আছে সেটা জানার জন্য। তবে ওখানে জিৎ থাকে। জিৎ কম্পাসকে বলে, কম্পাস তুই ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তবে আমাদেরকে কিছু করতে হবে। সবকিছুর পেছনে কিন্তু কারো না কারো হাত রয়েছে, তা আমরা বুঝতে পারছি, কারণ ওই ল্যাবে কোনো বিষাক্ত কেমিক্যাল ছিল না। কম্পাস জিৎকে বলে, ওই বিষাক্ত কেমিক্যাল ওই ল্যাবে এলোই বা কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় এটাও অখিলেশ আর ওই অভিজ্ঞানের ষড়যন্ত্র, আর সেটা আমাদেরকে ধরতে হবে। কিন্তু কিভাবে ধরবে কম্পাস? কম্পাস জিতকে বলে, জিত তুই আমার হয়ে একটা কাজ করে দে। এখানে যে কনস্টেবল গুলো আছে তাদেরকে তুই টাকা খাওয়ানোর চেষ্টা কর, আর তারপর আমাকে কিছুক্ষণের জন্য জেল থেকে বের হওয়ার সুযোগ করে দে। তারপর আমি দেখে নিচ্ছি। জিত ওইখানে যে কনস্টেবল গুলো থাকে তাদের মধ্যে একজনকে টাকা দেয় এবং কম্পাসকে আধা ঘন্টার জন্য জেল থেকে ছেড়ে দেয়। কম্পাস চুপি চুপি জেল থেকে বেরিয়ে যায় এবং সোজা চলে যায় ওই ল্যাবে। এবং সেখানে গিয়ে সিকিউরিটি গার্ড যে থাকে তার ঘাড়টা চেপে ধরে কম্পাস। কম্পাসকে দেখে ওই গার্ড ভয় পেয়ে যায়। কম্পাস গার্ডকে বলে যদি সত্যিটা স্বীকার না করে তাহলে কিন্তু সে পুলিশ ডাকবে। গার্ড ভয় পেয়ে যায় এবং কম্পাসকে সব সত্যিটা জানায়। অভিজ্ঞানের কথা মতোই সে সেদিন বিহানকে ফোন করেছিল, মিথ্যা কথা বলেছিল। মিথ্যা কথা বলে যে সে এখানে বিহানকে ডেকে নিয়ে এসেছিল সেটা সে কম্পাসকে জানায়। একই সাথে অভিজ্ঞান দত্ত ল্যাবে এসে আগে যে কিছু করছিল তাও জানায় কম্পাস। কম্পাস তারপর ভালো করেই বুঝতে পারে যে সবটাই অভিজ্ঞানের ষড়যন্ত্র এবং কম্পাস সিকিউরিটি গার্ডকে বলে এই সব কথা পুলিশের সামনে স্বীকার করতে। তো বন্ধুরা তোমরা চাও তো এভাবেই যেন সিকিউরিটি গার্ডকে দিয়ে সব স্বীকার করায় কম্পাস এবং অভিজ্ঞান দত্ত ফেসে যায়? কমেন্ট করে জানাতে ভুলো না এবং চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর কম্পাস ধারাবাহিকের নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।